আমি কাউকে ফলো করিনি, এটা আমাকে টোটালি ডিরেক্ট করেছে রায়হান রাফি। আমি যদি একটু কনফিউজ থাকতাম তখন আমাকে রায়হান রাফি বলে দিত, রাফি ভাই বলে দিত যে পূজা এই এই অ্যাক্টিংটা এরকম করে করো, এই অ্যাক্টিংটা ওরকম, সে নিজে দেখিয়ে দিত। যেহেতু তার সাথে আমার প্রথম কাজ ছিল পোড়ামন্টুর এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ব্ল্যাক মানি, রায়হান রাফি, হু ইজ রায়হান রাফি, সো এখানে আর বলার কোনো প্রশ্ন রাখে না। ব্ল্যাক মানি এমন একটি ওয়েব সিরিজ যেটা কিনা আসলে মানুষকে হাসাতে বাধ্য করবে। আমরা তো আসলে হাসতে পছন্দ করি, আমরা খুব সহজে না কান্না করে ফেলি। কোনো ভুলভাল কথা যদি কেউ বলে ফেলে আমরা কান্না করে ফেলি, কিন্তু হাসানো খুব কঠিন আমার কাছে মনে হয়। আমরা খুব কমই পারি হাসাতে। তো বঙ্গতে ব্ল্যাক মানি যারা যারা দেখবে তারা ডেফিনেটলি হাসবে এবং প্রপার এন্টারটেইনমেন্ট পাবে। আর আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমি বঙ্গর কাছে কৃতজ্ঞ যে আমাকে তারা সিলেক্ট করেছে, রায়হান রাফির কাছে কৃতজ্ঞ। আর আপনাদের সবাইকে বলবো 30 টাকা বেশি না, 30 টাকায় 2 তারিখে দেখে ফেলুন বঙ্গতে ব্ল্যাক মানি। আশা করছি ভালো লাগবে আপনাদের। আমি কাউকে ফলো করিনি, এটা আমাকে টোটালি ডিরেক্ট করেছে রায়হান রাফি। আমি যদি একটু কনফিউজ থাকতাম তখন আমাকে রায়হান রাফি বলে দিত, রাফি ভাই বলে দিত যে পূজা এই অ্যাক্টিংটা এরকম করে করো, এই অ্যাক্টিংটা ওরকম, সে নিজে দেখিয়ে দিত। যেহেতু তার সাথে আমার প্রথম কাজ ছিল পোড়ামন্টুর এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ব্ল্যাক মানি, রায়হান রাফি, হু ইজ রায়হান রাফি, সো এখানে আর বলার কোনো প্রশ্ন রাখে না। না, পোড়ামন্টু ইজ আ ফিল্ম অ্যান্ড ব্ল্যাক মানি ইজ আ ওয়েব সিরিজ। আর কম্পেয়ার না করি, ফিল্ম ওয়েব সিরিজ। তারপরও সিরিজটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি একটা সিনেমাই দেখেছি। আচ্ছা, যখন আমরা প্রেস মিটিং গিয়েছিলাম সেখান থেকে শুটিংয়ের জন্য মাঝখানে 3 মাস সময় পেয়েছো, এর মধ্যে মনে হয়েছে ওয়েট ট্রেন করেছো এই সিনেমাটার জন্য। আসলে কি পরিমাণ ডায়েটের জায়গাটা একটু যদি বলতো, বা কি পরিমাণ ওয়েট ট্রেন করতে হয়েছে? মাঝখানে আমি অনেক লিপস্টিক সিনেমায় আপনারা দেখতে পাবেন আমি অনেক শুকিয়ে গিয়েছিলাম, বাট ব্ল্যাক মানি যখন অফার আসলো, রাফি ভাই যখন বললো যে এই সিনেমাতে তোমাকে একটু জাস্ট ওয়েট গেইন করতে হবে, আমি যেই মেয়ে খেতে পছন্দ করি না নন স্টপ খেয়ে গেছি, নন স্টপ ভাত খেয়েছি, মানে কোনো লিমিটেশন রাখিনি, খেয়ে গেছি। যখন দেখেছি যে না প্রপার মোটা হয়েছি এবং আমাকে দেখতে মোটা লাগছে, ওকে শুরু করে দিয়েছি। দ্যাটস ইট। আপনি পূজা যদি একটু জানতে চাই, যাদের সাথে আসলে স্ক্রিনটা শেয়ার করেছেন সবাই তাদের সব জায়গায় আসলে বাঘা একটা সেই নিশ্চয়ই আপনি অনেকটাই হচ্ছে তাদের তুলনায়। আমি একদমই নতুন। আমি সেই জায়গা থেকে প্রত্যেকের সাথে আপনার আলাদা সিন আছে, সো ওই অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল নিজের ক্যারিয়ারে? ফ্যান্টাস্টিক। অভিজ্ঞতা খুবই ফ্যান্টাস্টিক। আমি রুবেল ভাইয়া থেকে শুরু করে সবার কথা বলবো, সবাই খুব বাঘা অভিনেতা। আমি একটু কনফিউজ ছিলাম, বাট তারা এত সাপোর্টিভ ছিল, এত ভালো। বিশেষ করে আমি রুবেল ভাইয়ের কথা বলবো, হি ইজ মানে প্রপার হাম্বল পার্সন। আমি তার প্রশংসা না করে পারবো না। সে আমাকে শুরু থেকে, যখন তার সাথে আমার প্রথম দিন দেখা হলো, সে আমাকে আপনি করে বলছিল। আমার এত লজ্জা আমি জীবনে কোনোদিন পাইনি, বাট আমি যখন তাকে বললাম প্লিজ আপনি আমাকে আপনি না পারলে আপনি আমাকে তুই করে বলেন, আমি তারপরে হ্যাপি হব। সে তুই তো দূরের কথা, সে তুমি বলতেও লজ্জা পাচ্ছি। যদি একটু জানতে চাই, আপনার গানটা যে গানটা রিলিজ হয়েছে আসলে গানটা শুনে এবং ট্রেলার থেকে রূপদীপ খুবই প্রশংসা করেছে এবং তিনি লিখেছেন সেই জায়গাটা একজন ইন্ডাস্ট্রির পার্সন, আমরা সবাই একজনের প্রশংসা করা কিংবা একজনকে ইন্সপায়ার করা, এটা আসলে আমাদের সকলেরই দায়িত্ব। আমার যদি কারো গান ভালো লাগে আমি ইন্সপায়ার করব, আমার গান কারো ভালো লাগলে তারা ইন্সপায়ার করবে, এটাই আসলে হওয়া উচিত। আমরা একটা প্রশ্ন, খুব বোল্ড একটা ক্যারেক্টার ছিল, এটার জন্য প্রিপেয়ার ছিলেন কিনা? আমি তো সব ক্যারেক্টার করার জন্য প্রিপেয়ার, যেটা আসলে ভালো সেটা আমি লুফে নিতে পছন্দ করি। পূজা, একবারে বছরের শেষে আপনার কন্টেন্ট আসলো, বছরটা কেমন গেল সব মিলে আপনার কাছে? বছরটা ভালো গেছে, সব কিছু মিলিয়ে ভালো গেছে। একটা জিনিস খারাপ, সেটা হচ্ছে আমার মা চলে গিয়েছে এই বছরে। তারপরেও তার আশীর্বাদ আছে দেখেই আসলে বছরটা শেষ করতে পারছি এরকম একটা সিরিজের মাধ্যমে।